হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নার্স কিচেনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের শুধু গুঁড়ো দুধ দিয়ে ক্যারামেল মিষ্টি দই বানিয়ে দেখাবো। তো মাশাআল্লাহ, দইটা কতটা পারফেক্ট হয়েছে আশা করি দেখে হয়তো বা বুঝতে পারছেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে আমি দইটা বানিয়ে নিই। তো 1 কেজি দধির জন্য এখানে 1.5 কাপ গুঁড়ো দুধ আমি ব্যবহার করব। মিষ্টি দই বানাতে আমার প্রায় 1 কাপের মতো চিনি লাগবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি একটি পাত্রে দিয়ে দিচ্ছি। এবার এটাকে গলিয়ে ক্যারামেল করে নিব। এই ক্যারামেলটাকে বেশি ডিপ কালার করা যাবে না, না হলে তিতা হয়ে যাবে। যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন আমি দুধ ব্যবহার করব। দেখতে পাচ্ছেন চিনিটাকে নেড়ে ছেড়ে কিন্তু আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে চলে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করব সেহেতু আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি। পানির সঙ্গে ক্যারামেলটাকে ভালো মতন মিশিয়ে নেব। ভালো মতন মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার এই গুঁড়ো দুধটাকে ভালো মতন নেড়ে চেড়ে ক্যারামেল পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 কেজি দধির জন্য এখানে 1.5 কাপ গুঁড়ো দুধই যথেষ্ট। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দুধটাকে প্রায় 15 মিনিটের মতন জাল করে নিব। দুধটাকে জাল করে প্রায় 1/3 কমিয়ে নিব। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিলাম। তো দুধটা কিন্তু 1/3 কমে গিয়েছে। তো এখন আমি দুধটাকে নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিব। দুধটাকে একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কুসুম গরম রাখতে হবে। তো দুধটা যখন কুসুম গরম থাকবে সে পর্যায়ে একটি মিষ্টি দইয়ের কাপ দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি, আপনারা চাইলে টক দইও দিতে পারেন। তো দইটাকে দুধের মিষ্টির সঙ্গে ভালো করে মিশানো হয়ে গিয়েছে। দুধটা মিশানো হয়ে গেলে যে পাত্রে আমি দইটাকে সেট করব সেই পাত্রটা নিয়ে নিলাম। আমি আমার একটি প্লাস্টিকের বাটিতে বসিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো পাত্রে বসাতে পারেন। তো যে পাত্রে বসাবেন সে পাত্রের গায়ে কিন্তু একটু দই লাগিয়ে দিতে হবে, এতে করে দধিটা তাড়াতাড়ি সেট হবে। তো সাইডে দধি না লাগালেও কিন্তু দধিটা সেট হবে, সমস্যা নেই, এটা অপশনাল। তো পাত্রে আমি দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকা হয়ে গেলে এখন একটি ফ্রাই প্যানের মধ্যে রাখবো। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দেওয়ার পরে একটি কাপড় দিয়ে ঢেকে রাখবো। তো এইভাবে আমি কাপড় দিয়ে প্রায় 1 রাতের জন্য ঢেকে রাখবো। 1 রাত পর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। 1 রাত পরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে দইটা জমে গিয়েছে। দইটা জমানো হয়ে গেলে আপনারা 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখতে পারেন। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। কত সহজেই দইটাকে আমি আপনাদের বানিয়ে দেখালাম। তবে আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো কেমন লাগলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি একটু উপকার হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।